নমস্কার। বর্তমান সময়ে ইসরায়েল দেশটি আর্থিক ও প্রযুক্তিগত দিক থেকে একটি অত্যন্ত উন্নত দেশ। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 98.5 লক্ষের কাছাকাছি, যার মধ্যে প্রায় 73% ইহুদি জাতিগোষ্ঠী, 21% আরব জাতিগোষ্ঠী মানে আরবি বা হিব্রু ভাষা ব্যবহারকারী মুসলিম, খ্রিস্টান বা দ্রুজ ধর্মীয় লোকজন, আর বাকি 6% অন্যান্য জাতিগোষ্ঠী। সারা বিশ্বে আজ ইসরায়েল ইহুদিদের দেশ হিসেবে পরিচিত হলেও 1948 সালের আগে পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ইসরায়েল দেশটির কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। মোটামুটি ভাবে আমরা সবাই জানি ফিলিস্তিন বা প্যালেস্তাইনের ভূমি দখল করতে করতে ইহুদিরা একটা সময় প্যালেস্তাইনের অধিকাংশটাই দখল করে নেয়, আর পরবর্তীতে সেখানেই তৈরি হয় ইসরায়েল দেশটি। এই দেশ তৈরি হওয়ার পেছনে রয়েছে অনেক রক্তাক্ত ইতিহাস, যা একদিকে যেমন ইহুদিদের নিজেদের দেশ তৈরি করতে সাহায্য করেছে, অন্যদিকে তেমনি প্যালেস্তাইনের লোকেদের গৃহহীন উদ্বাস্তুতে পরিণত করেছে। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা ইসরায়েল ও প্যালেস্তাইনের দ্বন্দ্বের কারণ ও এই সংঘর্ষের পরিণাম নিয়ে আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থে কানান নামের একটি অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। এই অঞ্চলটি বর্তমানের বিশ্ব মানচিত্রে ভূমধ্য সাগরের পূর্ব দিকের ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান ও সিরিয়ার কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল। বর্তমানে সারা বিশ্বে যে তিনটি আব্রাহামিক ধর্ম প্রচলিত রয়েছে সেগুলি হলো ইহুদি, খ্রিস্টান আর ইসলাম। বর্তমানে ইহুদিরা দাবি করে ইসরায়েলে যে ইহুদি জাতিগোষ্ঠীর লোকজন রয়েছে তারা আসলে আব্রাহামের পুত্র আইজাক আর নাতি জ্যাকবের বংশধর, মানে এক কথায় আব্রাহাম তাদের পূর্বপুরুষ। খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল অনুসারে খ্রিস্টান হিব্রু জনগণ হলো আব্রাহামের পুত্র আইজাকের বংশধর। অন্যদিকে ইসলাম ধর্মীরা দাবি করে আরব উপদ্বীপে যে ইসলাম জাতিগোষ্ঠীর লোকেরা রয়েছে তারা আসলে আব্রাহামের পুত্র ইসমাইলের বংশধর। অনেকে যেমন শাককে হাক বলে, সাপকে হাব বলে, ঠিক তেমনি দেশ, সময় আর উচ্চারণ ভেদে এই নামগুলির উচ্চারণও অপভ্রংশ হয়েছে বলে অনুমান করা হয়। তাই তিনটি ধর্মে উল্লেখিত আব্রাহাম যে একই ব্যক্তি হতে পারে তা অনেকে বিশ্বাস করতে পারেন না। তবে শিক্ষিত মহলে তিনটি ধর্মের আব্রাহামকে একই ব্যক্তি ধরা হয়। বিভিন্ন ঐতিহাসিক নথি এবং ধর্মীয় গ্রন্থ অনুসারে তিনটি ধর্মের মধ্যে সর্বপ্রথম ইহুদি জনগণের উদ্ভব হয়েছিল এই প্রাচীন কানান অঞ্চলে। তাই বর্তমানের ইসরায়েল, ফিলিস্তিন আর লেবানন যে ইহুদিদের মূল বাসস্থান ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। যেহেতু প্রাচীন সময় থেকেই কানান তার উর্বর কৃষিজমি, বাণিজ্য পথ আর কৌশলগত ভৌগোলিক অবস্থানের জন্য বিখ্যাত ছিল, তাই যীশু খ্রিস্টের জন্মের 586 বছর পূর্বে তৎকালীন ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুচাদনেজার সেই সময়ের কানান অঞ্চলের জুডা রাজ্য মানে বর্তমানের ইসরায়েল আর ফিলিস্তিনের একটা বিরাট এলাকা জয় করে নেয়। সেই সময় বর্তমানের জেরুজালেম শহর ছিল কানান অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই রাজা দ্বিতীয় নেবুচাদনেজার জেরুজালেমের প্রথম মন্দির মানে হিব্রু বাইবেলে উল্লেখিত সলোমনের মন্দির ধ্বংস করে। তাছাড়া সেই অঞ্চলে বসবাসকারী প্রচুর জনগণকে ব্যাবিলনে নির্বাসিত করে। এই নির্বাসিত লোকেদের মধ্যে ইহুদির সংখ্যাও ছিল অনেক। তবে এই সময়েও অনেক ইহুদি পরিবার কানান অঞ্চলে থেকে গিয়েছিল। আরো পরবর্তী সময়ে কানান অঞ্চলে রোমান সাম্রাজ্যের শাসন শুরু হয়, কিন্তু রোমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 66 খ্রিস্টাব্দে ইহুদিরা আন্দোলন শুরু করে, যার ফলে 4 বছর পর 70 খ্রিস্টাব্দে রোমের সম্রাট টাইটাস ইহুদিদের পবিত্র স্থল জেরুজালেম আক্রমণ করে সেখানকার দ্বিতীয় মন্দিরটিও ভেঙে দেয়। তার সাথে ইহুদিদের বন্দী করে রোম সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে থাকে। জুডিয়া থেকে ইহুদিদের নির্বাসিত করার প্রক্রিয়া চলেছিল পরবর্তী কয়েক শতাব্দী ধরে। তাই বর্তমানের ইসরায়েল, ফিলিস্তিন আর লেবাননে উদ্ভব হওয়া ইহুদিরা বাধ্য হয়ে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। খুব অল্প সংখ্যক ইহুদি লোকজনই ছিলেন যারা সমস্ত রকম পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে প্যালেস্তাইনে থেকে গিয়েছিলেন। যদিও অনেকে মনে করেন ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্মের শুরু আব্রাহামের বংশধরদের থেকে, তবে এই তিনটি ধর্মের বহু লোকজন রয়েছেন যারা এই তথ্য স্বীকারে নারাজ, যার ফলে সময়ের সাথে সাথে এই ধর্মীয় লোকজনের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন রকম ধর্মীয় মনোমালিন্য। যেমন খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্ট জন্মসূত্রে একজন ইহুদি হলেও নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করতেন, যা ইহুদি ধর্মবিশ্বাস অনুযায়ী ধর্মীয় অপরাধ। তাই ইহুদিরা যীশু খ্রিস্টকে পন্টিয়াস পিলেট নামের জুডিয়া অঞ্চলের রোমান প্রিফেক্ট মানে বর্তমান সময়ের গভর্নরের আদেশে ক্রুশবিদ্ধ করে হত্যা করেন। তাই বরাবরই খ্রিস্টানরা ইহুদিদের সহ্য করতে পারে না। আবার ইসলাম ধর্মীরা যীশু খ্রিস্ট
খ্রিস্টকে ঈশ্বরের পুত্র নয়, বরঞ্চ কুরআনে উল্লেখিত মসিহা নামের ঈশ্বরের একজন বার্তাবাহক নবী মনে করেন। এছাড়া খ্রিস্টান ধর্মীয় নথিগুলিতে উল্লেখিত অনেক বিষয়কে ইসলাম ধর্মীরা ভুল মনে করেন। তাই খ্রিস্টান আর ইসলাম ধর্মের লোকেদের মধ্যেও ধর্মীয় মনোমালিন্য দেখা যায়। সবশেষে ইহুদি আর ইসলাম ধর্মের লোকেদের মধ্যে ধর্মীয় চিন্তাধারার অমিল থাকলেও রেষারেষি বা আক্রমণাত্মক চিন্তাধারার শুরুই হয়েছে মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। আসলে নিজেদের মূল বাসস্থান থেকে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাসিত হওয়া ইহুদিরা জাতিগত, সাংস্কৃতিক আর ধর্মীয় বৈষম্যের শিকার হতে থেকেছে। যেহেতু বিশ্বের বেশিরভাগ দেশই ইহুদিদের আপন মনে করেনি আর প্রতিটি দেশেই ইহুদিরা ছিল বহিরাগত, তাই মোটামুটি বিশ্বের সমস্ত দেশেই ইহুদিরা সমাজের অন্যান্য স্থানীয় জাতিগোষ্ঠীর মতো সম্মান বা সুযোগ সুবিধা পায়নি। বিশ্বের যে কয়েকটি দেশ ইহুদিদের সাথে কোনো রকম ভেদাভেদ করেনি তার মধ্যে একটি ছিল বর্তমানের পাকিস্তান ও বাংলাদেশ সমেত অবিভক্ত ভারত। এদিকে 1917 সাল নাগাদ প্যালেস্তাইন ছিল অটোম্যান মানে উসমানীয় সাম্রাজ্যের অধীনে। সেই সময় ব্রিটিশরা যেহেতু উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তাই ব্রিটিশরা ইহুদিদের উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব জানায়, যার পরিবর্তে ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় প্যালেস্তাইনে মানে ইহুদিদের মূল উদ্ভব স্থানে তাদের একটি দেশ তৈরি করে দেওয়ার। যেহেতু বিভিন্ন দেশে ইহুদিরা বৈষম্যের শিকার হয়েছিল, তাই তাদের মধ্যে অনেক বছর আগে থেকেই নিজস্ব দেশ মানে ইহুদি ধর্মীদের জন্য দেশ তৈরি করার মনোভাবনা তৈরি হতে শুরু করেছিল। নতুন দেশ পাওয়ার আশায় ইহুদিরা ব্রিটিশদের যুদ্ধে সাহায্য করে আর ফলস্বরূপ উসমানীয় সাম্রাজ্যের পতন হয়। তাই যুদ্ধ পরবর্তী সময়ে ইহুদিরা দলে দলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্যালেস্তাইনে জমায়েত হতে শুরু করে। প্রতিশ্রুতি অনুযায়ী প্যালেস্তাইনে ইহুদিদের জন্য আলাদা দেশ তৈরি করার কথা থাকলেও যুদ্ধ শেষে ব্রিটিশরা নিজেরাই প্যালেস্তাইন নিয়ন্ত্রণ করতে থাকে আর ব্রিটিশদের সহযোগিতায় প্যালেস্তাইনে ইহুদিদের বাসভূমি তৈরি হওয়া শুরু হতে থাকে। যেখানে প্যালেস্তাইনে 1917 সালে মোট জনসংখ্যার 10%-এরও কম ইহুদি বসবাস করত, সেখানে আগামী 30 বছরের মধ্যে এত সংখ্যক ইহুদি প্রবেশ করেছে যে 1947 সালে ইহুদিদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 30%-এরও বেশি হয়ে যায়। এই সময়কালের মধ্যে ইহুদিদের প্যালেস্তাইনে বিপুল সংখ্যা বৃদ্ধি সেখানকার ইসলাম ও অন্যান্য ধর্মীয়রা ভালো চোখে নেয়নি, যার ফলে সেখানে ইহুদি আর ইসলাম ধর্মীয়দের মধ্যে ধীরে ধীরে দ্বন্দ্বের সৃষ্টি হতে থাকে। একটি এলাকায় ইহুদিদের অত্যাধিক সংখ্যা বৃদ্ধির ফলে নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজেদের বাসস্থান পরিবর্তন করতে শুরু করে। অনেক ক্ষেত্রে ইহুদিরাও জোর করে অন্যান্য ধর্মাবলম্বীদের অন্যত্র চলে যেতে বাধ্য করে। ইহুদিরা বিশ্বাস করতে শুরু করেছিল বিশ্বের সমস্ত দেশ তাদেরকে অবহেলা করতে পেরেছে কারণ তারা একজোট নয়। তাই ইহুদিরা একত্রিতভাবে এলাকায় বাস করার চিন্তা শুরু করে। এই ক্ষেত্রে তারা অন্য সম্প্রদায়ের ইচ্ছে অনিচ্ছের কোনো কদরই দেয়নি। এই চিন্তাধারার পেছনে অনেকের যুক্তি, যেহেতু বিশ্বের অন্যান্য দেশ ইহুদিদের প্রতি অনেক অন্যায়, অত্যাচার আর অবহেলা করেছে, তাই সুযোগ আসায় তারা একইভাবে অন্যায়ের পথ বেছে নিতে পিছুপা হয়নি। আরেকটি মানসিকতা যেটা ইহুদিদের মধ্যে কাজ করেছে সেটা হলো প্যালেস্তাইন যখন জুডিয়ার অন্তর্ভুক্ত ছিল তখন এই প্যালেস্তাইন ছিল তাদের নিজের বাসভূমি, যেখান থেকে তাদের ইচ্ছের বিরুদ্ধে নির্বাসিত করা হয়েছিল। তাই ইহুদিরা যদি এবার অন্যান্য ধর্মাবলম্বীদের প্যালেস্তাইনের অন্যত্র চলে যেতে বাধ্য করে তাহলে তারা মোটেও ভুল করছে না, কারণ তারা নিজেদের ভূমিরই দখল নিচ্ছে। এই চিন্তাধারা ইহুদিদের মনে এতটাই জোরালো ভাবে কাজ করেছে যে তারা কিছু ভুল করছে বলে মনেই করেনি। যেহেতু প্যালেস্তাইনের নাগরিকদের অধিকাংশটাই ছিল ইসলাম, তাই ইহুদিদের এইভাবে প্যালেস্তাইন দখল করতে থাকা বিশ্বের অন্যান্য ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিও খুব একটা ভালো নজরে দেখেনি, বিশেষ করে আরবীয় দেশগুলি তো নয়। তাই দিন দিন প্যালেস্তাইনে ইসলাম ও ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে আর ইহুদিদের নিজস্ব দেশের দাবি নিয়েও অনেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই সমস্ত বাড়তে থাকা ঝামেলা সহ্য না করতে পেরে ব্রিটিশরা প্যালেস্তাইনের ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্যালেস্তাইনে ইহুদিদের জন্য দেশ তৈরি করার দায়িত্ব ছেড়ে দেয় জাতিসংঘের ওপর। 1947 সালে জাতিসংঘ প্যালেস্তাইন বিভাজন পরিকল্পনা বানায়, যার অনুযায়ী প্যালেস্তাইনের প্রায় 55% এলাকা থাকবে ইহুদিদের জন্য আর বাকি 45% ইসলাম সহ অন্যান্য আরবীয়দের জন্য। আর জেরুজালেম যেহেতু ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্মীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান, তাই জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত হয়। 1948 সালের মে মাসে ব্রিটিশরা প্যালেস্তাইন
ছেড়ে যায়, আর তার সাথে জাতিসংঘের বিভাজন পরিকল্পনা মেনে নিয়ে ইহুদিরা নিজেদের নতুন দেশ তৈরি করে নাম রাখে ইসরায়েল। কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন আরব দেশ যেমন মিশর, জর্ডান, ইরাক, সিরিয়া আর লেবানন এই বিভাজনকে অবৈধ মনে করত। তাই তারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য নিয়ে ইসরায়েলের নতুন দেশ ঘোষণা করার পরের দিন মানে 1948 সালের 15 মে ছোট্ট ইসরায়েল দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্যালেস্তাইনে ঢোকে। এই যুদ্ধে মিশর প্যালেস্তাইনের গাজা স্ট্রিপ আর জর্ডান প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংক দখল করতে সক্ষম হলেও ইসরায়েল আশ্চর্যজনকভাবে যুদ্ধে জয়ী হয়েছিল। আর ইসরায়েল নিজেদের ওপর হওয়া হামলার প্রতিশোধ নিতে জাতিসংঘের পরিকল্পিত এলাকার বাইরেও প্যালেস্তাইনের প্রায় 60% এলাকা দখল করে নেয়। এই যুদ্ধ ইতিহাসে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের ফলস্বরূপ প্রায় 7 লক্ষেরও বেশি প্যালেস্তাইনের নাগরিক উদ্বাস্তুতে পরিণত হয়। অনেকের মতে যদি আরব দেশগুলো প্রথমে ইসরায়েল আক্রমণ না করত তাহলে হয়তো ইসরায়েল কখনোই প্যালেস্তাইনের এই এলাকা দখল করতে চাইতো না। যাই হোক, আরব দেশগুলি যুদ্ধে পরাজিত হলেও ইসরায়েলকে নিশ্চিহ্ন করার ইচ্ছে থেকেই গিয়েছিল। তাই 1967 সালে আরব দেশগুলি আবার ইসরায়েলকে আক্রমণ করে, কিন্তু এবার ইসরায়েল অনেক আগে থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তাই মাত্র 6 দিনের মধ্যে ইসরায়েল আরব দেশগুলিকে পুনরায় পরাজিত করে। এই যুদ্ধ ইতিহাসে 6 ডে ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধের সময় ইসরায়েল প্যালেস্তাইনের প্রায় সমস্ত এলাকা দখল করে নিয়েছিল। তাছাড়া মিশরে ঢুকে গাজা স্ট্রিপ আর মিশরের সিনাই পেনিনসুলাও দখল করে নেয়। তাই আরব দেশগুলির ইসরায়েল আক্রমণ করা বরাবরই ইসরায়েলের জন্য লাভজনক হয়েছে আর প্যালেস্তাইনের জনগণের জন্য দুর্ভোগের কারণ। এই ঘটনার কয়েক বছর আগে প্যালেস্তাইনে 1964 সালে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO নামের একটি সশস্ত্র দল তৈরি হয়েছিল, যারা প্রথম অবস্থায় চেয়েছিল প্যালেস্তাইন থেকে ইসরায়েলের চিহ্ন মিটিয়ে ফেলতে। তাই আন্তর্জাতিক স্তরে কেউ কেউ এই সংগঠনকে বিদ্রোহী স্বীকার করত, আবার কেউ কেউ সন্ত্রাসবাদী। কিন্তু 1979 সালে মিশর ইসরায়েলের সাথে নিজেদের সুসম্পর্ক তৈরি করতে শান্তি চুক্তি করে, যার ফলে ইসরায়েল গাজা স্ট্রিপ সমেত সিনাই পেনিনসুলা মিশরকে ফেরত দিয়ে দেয়। কিন্তু প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংক সহ আরো বিভিন্ন অঞ্চল ইসরায়েলের দখলেই ছিল, যার ফলে ধীরে ধীরে প্রচুর ইহুদি পরিবার প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংক এলাকায় নিজেদের বাসস্থান তৈরি করতে শুরু করে। PLO প্রথম অবস্থায় সশস্ত্র দল হিসেবে আত্মপ্রকাশ করলেও ধীরে ধীরে নরমপন্থী দলে পরিণত হয়, যা দেখার পর কিছু সংখ্যক চরমপন্থী একসাথে মিলে হামাস নামের একটি সংগঠন তৈরি করে। এই হামাসের উদ্দেশ্য থাকে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করা। এই কারণে সারা বিশ্ব নরমপন্থী PLO সংগঠনকে বিদ্রোহী মেনে নিলেও হামাসকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে শুরু করে। 1993 সালে নরমপন্থী প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ইসরায়েলের সাথে ওসলো অ্যাকর্ড চুক্তির মাধ্যমে প্যালেস্তিনিয়ান ন্যাশনাল অথরিটি বা PNA নামের একটি সরকারি সংস্থা তৈরি করে, আর এই সংস্থাকে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংকের আংশিক এলাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। যেহেতু প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংক এলাকায় ইতিমধ্যে প্রচুর ইহুদি পরিবারের বাসস্থান তৈরি হয়ে গিয়েছিল, তাই পুরো ওয়েস্ট ব্যাংক PNA সংস্থাকে ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না। যাই হোক, প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংকের আংশিক এলাকাতেই ফিলিস্তিন সরকার গঠিত হয়, কিন্তু প্যালেস্তাইনের হামাস দল ওসলো অ্যাকর্ড চুক্তিকে অসম্মানজনক মনে করতে থাকে। তাই হামাস প্যালেস্তাইনের নাগরিকদের নিজেদেরকে সমর্থন করার জন্য আবেদন করতে থাকে। ফলস্বরূপ 2006 সালে ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে হামাস দল জিতে যায়। কিন্তু হামাসের চিন্তা ভাবনার সাথে PLOর চিন্তা ভাবনার দ্বন্দ্ব শুরু হওয়ায় 2007 সালে হামাস দল গাজা স্ট্রিপ অঞ্চলকে দখল করে ফিলিস্তিনকে দুটি ভাগে ভাগ করে। গাজাতে হামাস আর ওয়েস্ট ব্যাংক অঞ্চলের প্রায় 39% এলাকা প্যালেস্তিনিয়ান ন্যাশনাল অথরিটির নিয়ন্ত্রণ করে। 2023 সালে ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধের পেছনে হামাস দলের ভূমিকা থেকেছে। সবশেষে ইসরায়েল দেশের আর ইহুদিদের অতীত থেকে শুরু করে বর্তমান পরিস্থিতির কথা আলোচনা করলাম। এই আলোচনা থেকে একটা কথা যেমন মেনে নিতেই হবে, ইসরায়েল ফিলিস্তিনের জায়গা জোর করে দখল করেছে, ঠিক তেমনি এটাও সত্যি একটা সময় নিজেদের বাসভূমি থেকে ইহুদিদের জোর করে নির্বাসিত করা হয়েছিল। তাই অনেকে বলবেন ইহুদি বা ইসরায়েল নিজেদের বেদখল হওয়া বাসভূমি পুনরায় দখল করে ঠিক করেছে। অনেকে আবার পাল্টা যুক্তি দেবেন ইসরায়েলের ফিলিস্তিনিদের প্রতি নেওয়া পদক্ষেপ মোটেও ঠিক নয়। তাই ইসরায়েল কেমন দেশ, ভালো নাকি মন্দ, সেটা বিচার করার দায়িত্ব আপনার হাতেই ছাড়লাম। অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিতে উপস্থাপিত তথ্যগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।